আজকেই হয়তো আমার শরীরের সাথে আমার শেষ দেখা। জানি না আবার কবে দেখা হবে আমাদের, বা আদৌ হবে কি না। তবে স্মৃতি হয়ে থেকে যাবে আমাদের দুজনের কাটানো অনেক সুন্দর সুন্দর মুহূর্ত। তার সাথে থেকে যাবে আজকে একসাথে কাটানো কিছুটা সময়। সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলেই ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। তো আমি কিন্তু বেরিয়ে পড়েছি আমার সইয়ের সাথে দেখা করতে। আমার মুখে তোমরা হয়তো সই নামটা প্রথমবার শুনছো, তবে ওকে আমি ভালোবেসে অন্য আর এক নামে ডাকি। ও আমার অনেক কাছের একটা ভালো বান্ধবী, তাই আমি আমার মন থেকে ওকে সই মানি। আর আমি যাচ্ছি এখন তারই সাথে দেখা করতে। বাড়ি থেকে বেরোনোর কিন্তু আমার বেশ কিছুক্ষণ হয়ে গেছে। মাঠের দিকে এসে আমি অপেক্ষা করছি একটা বুনুর জন্য। আমরা দুজন মিলেই যাব প্রিয়তমার সাথে দেখা করতে। বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর বুনু এলো, তারপরে আমরা দুজন মিলে হাঁটতে হাঁটতে এখন চলে যাচ্ছি ফণির মোড়ে, কারণ ওখান থেকেই তো আমাদের গাড়িতে যেতে হবে। আর দেখো, গাড়িতে আজকে এত ভিড়, পিছনে বসতে হয়েছে, তার মধ্যে জায়গাও খুব শর্ট। তোমরা অনেকেই জানো যে প্রিয়তমার বিয়ে হয়ে গেছে, আর ও কদিনের মধ্যেই শ্বশুরবাড়ি চলে যাবে। আর ওর শ্বশুরবাড়ি হচ্ছে মধ্যপ্রদেশে। আবার কবে দেখা হবে কি না কে জানে। তো তাই যাচ্ছি আজকে ওর সাথে দেখা করতে, বেশ কিছুক্ষণ একসাথে সময় কাটাতে। প্রিয়তমা আর ওর হাজব্যান্ড এখন ধূপগুড়িতেই থাকে, আর কদিনের মধ্যেই ওরা চলে যাবে। আমি চাইলেই কিন্তু প্রায় সময় আসতে পারি ধূপগুড়িতে ওর সাথে দেখা করতে, কিন্তু আমারও দিনগুলো যায় এখন অনেক ব্যস্ততার মধ্যে, তাই আর সময় হয়ে ওঠে না। তবে এর আগেও আমি এখানে এসেছিলাম ওর সাথে দেখা করতে, 1 ঘন্টা আধা ঘন্টা এরমভাবে থেকেছিলাম, তারপরে আবার চলে গেছিলাম। ওই যে বললাম, আমারও দিনগুলো কাটে অনেক ব্যস্ততার মধ্যে। তো যাই হোক, ওরা যেখানে থাকে আমরা কিন্তু চলে এসেছি। এখন আমি ওকেই ফোন করে বলছিলাম যে আমরা গেটের সামনে আছি, আয়। ঠিক আছে, আর বাড়া বাড়া। গাইস, আমরা ওদের বাড়ির সামনে চলে আসছি, মানে এখানে ওরা থাকে। তো আমরা অপেক্ষা করতেছি এখন কখন বের হয়। তারা দুজনই রয়েছে ছাদে, আর ওদের নামতে নামতে বেশ কিছুক্ষণ সময় লাগবে, তাই ভাবলাম যে আমরাই ঢুকে যাই, আর গেটটাও খোলা রয়েছে। হুম গেটটা বাড়ি আসো আসো। আমাদের তো দেখি ঠিক আছে। হাই, দেখে যাচ্ছে রে, বলে চুপ না পালে গেছে। উপরে থেকে থেকে আমাদের হাই হ্যালো করছে। উপরে যাই কি করবো? কি গরম গাইস। হাই, এই কি রে ক্যামেরাটা। এসে কিছুক্ষণ বসে থাকার পর আমাদের শরবত বানিয়ে দিল, তারপর আবার শরবত খেয়ে বেশ কিছুক্ষণ গল্প টল্প করে আড্ডা টাড্ডা মেরে আমরা এখন চলে এসেছি ছাদে। আর প্রিয়তমা কিন্তু রান্না করছে। আমরা আসার পর কিন্তু আরো দুটো ভাইও এসছে এখানে। আর আজকে কিন্তু সকাল থেকে আকাশটা অনেক মেঘলা মেঘলা ছিল, আর এত হাওয়া করছে, আর মনে হচ্ছিল যারা পাতলু তারা মনে হয় এই হাওয়াতে উড়ে চলে যাবে। এদিকে কিন্তু প্রিয়তমার রান্না হয়ে যাওয়ার পর ও ছাদে চলে এসছে, তারপর এখানে আমরা সবাই মিলে কয়েকটা ফটো টটো তুললাম। ছাদটা কিন্তু অনেক উঁচু, আর এখান থেকে আকাশের এই ভিউটা দেখতে দারুণ লাগছে। আর হাওয়া কিন্তু প্রচন্ড হাওয়া করতেছে, হয়তো তোমরা বুঝতে পারছো না, তবে এত হাওয়া করছিল যে চুল টুল সব উড়ে একাকার। দেখতে পাচ্ছ এই মেয়েটা উপরে ওঠার খুব শখ, এখন উপরে উঠে এখন নামতে পারছে না। নাচ নাচ ভালো করে নাচ। তো গাইজ আমরা নিচে চলে এলাম, এখন যাবো আরো নিচে। নিচে আসার বেশ কিছুক্ষণ হয়ে গেছে, তারপর আমরা এখন খেতে বসে পড়েছি, কারণ বাড়িও তো যেতে হবে তাই না। প্রিয়তমা আমাকে অনেক রিকোয়েস্ট করলো আজকে থাকার জন্য, কিন্তু পার্সোনাল কিছু প্রবলেমের জন্য আমি থাকতে পারলাম না। আর এই কারণে ও আমার উপর অনেক রাগ করেছে, আমি সেটাও জানি।
কিন্তু আমি ওকে বলেও বোঝাতে পারবো না যে আমি কেন থাকলাম না। যাই হোক, আমি কিন্তু খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। আর মনটাও টানছে না বাড়ি যেতে, কারণ ওর সাথে আবার কবে দেখা হবে, নাকি আদৌ কোনো দিন দেখা হবে কি না সেটাও আমি জানি না। অনেক খুশি মনে এসেছিলাম, এখানে এসেও অনেক হাসি খুশিতে সময়টা কাটালাম, আর এখনও হাসি মুখে রয়েছি। তবে মনের কোনো একটা জায়গায় যেন আমি কিছু কষ্ট নিয়ে চলে যাচ্ছি। তোমরা দেখবে যার সাথে একটা ভালো রিলেশন থাকে, সেই মানুষটা যদি বাড়ির পাশেই থাকে, তার সাথে যদি ডেইলি কথা না হয়, দেখা না হয়, তবুও যেন মনে হয় যে সে পাশে রয়েছে। ঠিক তেমনি প্রিয়তমা ধূপগুড়িতে থাকাতে আমার মনে হয়েছে যে না, মেয়েটা পাশে রয়েছে। তো আজকের পর আর ওর সাথে কবে দেখা হবে আমি জানি না। বুনুটাকে রেখে টাটা দিয়ে বেরিয়ে পড়লাম আমি বাড়ির উদ্দেশ্যে। খুব ভালো থাকিস সই, জানি না আবার কবে দেখা হবে। ওখানে গিয়ে আবার আমাকে ভুলে যাস না। আমি তোকে বলে বোঝাতে পারবো না আমি চলে যাচ্ছি আমার কতটা খারাপ লাগছে। আমি জানি তুই একটা সময় অনেক স্ট্রাগল করছিস। আমি চাই তুই এখন ভালো থাক, সুস্থ থাক, সুখে সংসার কর। তো গাইস, আমি এখন চলে এসেছি গাড়ি স্ট্যান্ডে, কারণ আজকে গাড়ি খুব কম। তো সে কারণে আমি একদম স্ট্যান্ডে চলে আসছি। আজকে পুরোটা দিন কিন্তু ঠান্ডা ঠান্ডা ভাব গেছে, কারণ সারাদিন হাওয়া করছে আজকে। আর আকাশটাও দেখতে পাচ্ছ একদম অন্ধকার হয়ে আসছে, মনে হচ্ছে প্রচুর জোরে ঝড় বৃষ্টি নামবে। কিছুক্ষণের মধ্যে আমি বাড়ি চলে এসেছি। তো আজকে আর ব্লগটাও বেশি বড় করছি না, এখানে শেষ করছি। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন।